নৌকাখণ্ড। নৌকাখণ্ডে দেখা যাচ্ছে যে এই পর্বেতে অর্থাৎ এই খণ্ডেতে বড়াইকে রাধা কৃষ্ণের অত্যাচারের কথা বর্ণনা করছেন এবং সে বলছেন আর কখনোই মথুরায় যাবে না দধিদুগ্ধ বিক্রি করতে। অন্যদিকে কৃষ্ণ রাধাকে পাওয়ার জন্য আকুল হয়ে পড়ে, তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তাই বড়াই আর কৃষ্ণ ফন্দি আঁটলেন কিভাবে রাধাকে বাড়ির বাইরে বের করা যায়। সে কারণে বড়াই আবার রাধাকে বিভিন্ন রকম ফন্দি করে বাড়ির বাইরে বের করে। দেখা যায় বড়াই এবং রাধা দুজনে মিলে এবং 1600 সখী একসাথে মথুরায় দধিদুগ্ধ বিক্রি করতে যায়। আর মথুরায় যেতে গেলে যমুনা পার হয়ে যেতে হয়। ঠিক যমুনার নদীর ঘাটে যখনই তারা পা রাখলেন, দেখলেন একটা ছোট নৌকা নিয়ে ছদ্মবেশে কৃষ্ণ বসে আছে। ছদ্মবেশী কৃষ্ণ বললেন সে সকলকে পার করে দিতে পারবে, কিন্তু একজন করে, কেননা একসঙ্গে ছোট নৌকাতে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকলকে এক এক করে নিয়ে যেতে থাকলো। তাই সকলকে এক এক করে পার করে দিল। শেষবারে রাধা উঠলেন শ্রীকৃষ্ণের নৌকাতে। তবে একটা কথা বলি, এখানে কিন্তু রাধা জানে না যে নৌকায় উঠেছে সেই নৌকাটা আসলে কার, কেননা এখানে কৃষ্ণ ছদ্মবেশে ছিলেন। যাই হোক, কৃষ্ণ যখন নৌকাটা মাঝপথে নিয়ে গেল তখনই ঠিক ঝড় উঠল। আর সেই ঝড় দেখে রাধা ভয় পেলেন। ভয় পেয়ে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ রাধাকে বললেন তার প্রত্যেকটি অলংকার জলে বিসর্জন দিতে, কেননা তার ভারে নৌকা হয়তো ডুবে যেতে পারে। এদিকে রাধা ভয়ে সমস্ত অলংকার নদীর জলে বিসর্জন দিলেন। ঝড়ের এই ভয়ে শেষ পর্যন্ত রাধা এবং কৃষ্ণ একত্রে মিলিত হলো। আর এরপর থেকেই রাধা একটু একটু করে নিজের হৃদয়কে কৃষ্ণের কাছে সঁপে দিলেন। ভারখণ্ডে আমরা দেখতে পাই রাধা অনেকদিন ধরেই মথুরায় আর যান না। এরপর বড়াই আবার রাধাকে দধিদুগ্ধ বিক্রয়ের কথা বলেন। তাই একসাথে বড়াই এবং রাধা মথুরায় দধিদুগ্ধ বিক্রি করতে যায়। পথে কৃষ্ণের সাথে দেখা। কৃষ্ণ রাধাকে বলে আলিঙ্গন করতে। এদিকে রাধা কৃষ্ণের ছল চাতুরি বুঝতে পেরে কৃষ্ণকে দিয়ে দধিদুগ্ধের ভার বহন করায়। ছত্রখণ্ড। ছত্রখণ্ডে দেখা যাচ্ছে রাধা মথুরা থেকে দধিদুগ্ধ বিক্রি করে বাড়ি ফিরছেন। শরৎকাল, প্রচণ্ড রোদের তাপে রাধার অঙ্গ জ্বলে যাচ্ছে। ঠিক সেই সময় কৃষ্ণের সাথে দেখা। তাই রাধা এখানে কৃষ্ণকে বললেন তার মাথায় ছত্র ধরতে, কেননা তার অঙ্গ পুড়ে যাচ্ছে। এমনকি সে বলল এরপর সে কৃষ্ণের মনস্কামনা পূর্ণ করবে। শেষ পর্যন্ত কৃষ্ণ নিরুপায় হয়ে রাধার মাথায় ছত্র ধরলেন। বৃন্দাবন খণ্ড। এই খণ্ডে দেখা যায় যে রাধা বৃন্দাবনের যে শোভা দেখে আনন্দিত হয়, এমনকি শেষ পর্যন্ত রাধা কৃষ্ণের প্রেমকে সানন্দে গ্রহণ করেন। কালীয় দমন খণ্ড। এই খণ্ডে দেখা যায় যমুনার নদীতে কালীয় নাগ বাস করে। এর ফলে কি হয়, ওই জল বিষাক্ত হয়ে পড়ে। সে কারণে কৃষ্ণ সেই জলে ঝাঁপ দিয়ে কালীনাগকে দক্ষিণ সাগরে পাঠিয়ে দিলেন। ঠিক এই পরিস্থিতিতে রাধা কৃষ্ণের প্রতি ব্যাকুল হয়ে পড়ে। অন্যদিকে কৃষ্ণের মাতা যশোদা কান্নায় ভেঙে পড়েন।
যমুনা খণ্ড। এই খণ্ডে দেখা যায় রাধা ও তার সখীরা যমুনা নদীতে স্নান করতে যাচ্ছে। সেই সময় কৃষ্ণ জলে ঝাঁপ দেয়। এরপর সখীরা, এমনকি রাধা, একত্রে মিলে কৃষ্ণকে খুঁজতে থাকে। ঠিক সেই সময় কৃষ্ণ লুকিয়ে কদম গাছে উঠে রাধার বস্ত্র ও হার চুরি করে পালিয়ে যায়। হারখণ্ড। এই খণ্ডে আমরা দেখতে পাই রাধা তার নিজের হার চারিদিকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে বুঝতে পারে এই কাজটা কে করেছে। তাই রাধা যশোদার কাছে গিয়ে কৃষ্ণের নামে নালিশ করে। রাধা বলেন এই হার কৃষ্ণ চুরি করেছে, কিন্তু কৃষ্ণ মানতে নারাজ। বানখণ্ডে দেখতে পাই কৃষ্ণ ক্রোধান্বিত হয়ে পড়েছে রাধার প্রতি, কেননা সে বলে দিয়েছে এই হার চুরি করার মতো কাজ একমাত্র কৃষ্ণই করতে পারে। তাই কৃষ্ণ ঠিক করলেন রাধাকে বৃন্দাবনে মদন বান মারবে। যেমন ভাবনা ঠিক সেই রকম কাজ। রাধা যখন বৃন্দাবনে পৌঁছালেন ঠিক সেই সময় কৃষ্ণ তাকে মদন বান মারল। এর ফলে রাধা মূর্ছা যায়। শেষ পর্যন্ত কৃষ্ণ রাধাকে তার চৈতন্য ফিরিয়ে দিয়েছিল। বংশীখণ্ড। এই খণ্ডে দেখা যায় রাধা কৃষ্ণের বাঁশির সুরে কোনো কাজ ঠিকমতো করতে পারছে না। সে কৃষ্ণের কাছে ছুটে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তেই তখন রাধাকে বললেন তার বাঁশি চুরি করতে। ঠিক সেই মতো রাধা কৃষ্ণের বাঁশিকে চুরি করে। কিন্তু অন্যদিকে কৃষ্ণ বুঝতে পারে এই কাজ একমাত্র রাধার। শেষ পর্যন্ত রাধা ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে কৃষ্ণের বাঁশি তাকে ফেরত দেয়। রাধা বিরহ খণ্ড। এই খণ্ডে দেখা যায় যে রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু কৃষ্ণ রাধাকে এড়িয়ে যাচ্ছে। কৃষ্ণ তার সাথে আর দেখা করতে চায় না। রাধা কান্নায় ভেঙে পড়ে। বরের পরামর্শে রাধা কৃষ্ণের পুনর্মিলন হয় বৃন্দাবনে, কিন্তু কৃষ্ণ রাধাকে ঘুমন্ত অবস্থায় রেখে কংসকে নিধনের জন্য মথুরায় গমন করে। এরপর রাধা ঘুম থেকে উঠে কৃষ্ণকে আর দেখতে পায় না। সে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কৃষ্ণের সন্ধান পায় না। বড়াইকে বলে কৃষ্ণকে খুঁজে এনে দিতে, কিন্তু বড়াই কৃষ্ণকে দেখতে পাওয়ার পরেও কৃষ্ণ বড়াইকে বলে সে আর রাধার মুখ দেখতে চায় না। অন্যদিকে রাধা বিরহের দিন গুনতে থাকে।